আচ্ছা, আপনার পুরো নামটা কি আসলে? মনিরুজ্জামান রুবেল। তো আপনি যে বিভিন্ন জায়গায় দেখলাম যে আপনার হুমায়ুন কবির লেখা। না না, ওটা আমার ডাক নাম ছিল। আমরা এই মুহূর্তে আসছিলাম সেই মনিরুজ্জামান রুবেল ওরফে রুবেল। সে যে ঠিকানাটি ব্যবহার করেছিল এটা হচ্ছে মিরপুর রূপনগরের যে রোকেয়ার বাড়ি। আমরা আমেরিকা বাবদে এক প্রতারণা চক্রের খাপ্পরে পড়ে আমরা 4 জন অনেকগুলো টাকা সে আমাদের আত্মসাৎ করে নিয়েছে। এই টাকাগুলো আমরা এখন পাচ্ছি না। আইনের মাধ্যমে এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে টাকাগুলো উঠানোর জন্য দৃষ্টি আকর্ষণ করছি রাজবাড়ী জেলা প্রশাসনকে। শেফালী আক্তার 10 নং বাণীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মনিরুজ্জামান ওরফে রুবেল সে একজন প্রতারক। সে মানে আমার এলাকায় না বা আমার রাজবাড়ী জেলার ভিতরে তার কোনো বাড়ি নেই, তার কোনো পরিচয় নাই। সে এই এলাকায় কার সাথে আসছে জানি না, তবে সে আমেরিকার কথা বলে অনেক লোকের কাছ থেকে টাকা নিয়েছেন। সেই টাকা মানে সে এই টাকাগুলি আত্মসাৎ করে এখন এলাকায় বিভিন্ন মানুষের নামে মামলা মোকদ্দমা করতেছেন। আমার এলাকাবাসী সাধারণ জনগণ এভাবে হয়রানি হবে, তার কাছ থেকে টাকা নেবে, আরেকজনের কাছ থেকে টাকা নেবে, যাতে এই কাজটার ভবিষ্যতে না করতে পারে সেই জন্য তারা পাবলিক গণপিটিশন করছে। আমি সেটা স্বাক্ষর করছি। আমার জনগণের স্বার্থে আমি অনেক কিছু করতে পারি, কারণ আমার জনগণকে বাঁচানোর দায়িত্ব আমার। আমি এখন জনপ্রতিনিধি, আমি এই ইউনিয়নের একজন চেয়ারম্যান, মানে আমি ইউনিয়নের ম্যাজিস্ট্রেট। সেই জায়গায় আমার জনগণকে বাঁচানোর জন্য যে কোনো পদক্ষেপ নিতে আমি বাধ্য, কারণ আমার জনগণ হয়রানি হোক একজন অপরিচিত লোকের হাতে, এটা আমি চাই না। আমার জনগণের স্বার্থে আমি এটা করেছি। ভিডিওটি দেখে আপনারা হয়তো বুঝে গেছেন ভিডিওটি হচ্ছে একটি প্রতারণার ঘটনা। রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নে মনিরুজ্জামান রুবেল নামে এক প্রতারকের বিরুদ্ধে ইউনিয়নের বাসিন্দারা ইউপি চেয়ারম্যানের কাছে একটি গণপিটিশন জমা দিয়েছে। আর সেই গণপিটিশনটি প্রত্যায়ন করে ইউপি চেয়ারম্যান শেফালী আক্তার রাজবাড়ী পুলিশ সুপারের কাছে দিয়েছেন ব্যবস্থা গ্রহণের জন্য। প্রিয় দর্শক, আজকের উন্মোচনে আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো একটি প্রতারণা দীর্ঘ অনুসন্ধানের গল্প। বিলকিস বেগম পেশায় একজন গৃহিণী। আমজাদ হোসেন বিলকিস বেগমের স্বামী, পেশায় কৃষক। মনিরুজ্জামান রুবেল ও রেখার বিয়ের দিন রাতে প্রতিবেশী হওয়ার সুবাদে আমজাদ হোসেন ও বিলকিস বেগম রেখার বিয়ের উকিল মা বাবা হন। এই রুবেল নামের ছেলেটারা আমরা চিনতামই না। আমার প্রতিবেশী মেয়ে আছে একটা রেখা, ওর দিয়ে আয় না, ওরা হলো বিয়ে শাদি দিছে। আমাকে ডাইকা ঘুমেতে উঠায় নিয়ে হলো ওরা বিয়ে শাদি উকিল বাবা মা দিছে। দিয়া ওরা আমার সুযোগ সরলতা সুযোগ লইয়া হইলো তারপরে আমার এত বড় সর্বনাশ করছে। তারপর আশেপাশের মানুষের কাছে তো অনেক টাকা নিচ্ছে, 8 লক্ষ টাকা নিচ্ছে। আমার কাছে নিচ্ছে, আমার বাড়িতে নিচ্ছে 4.5 লক্ষ টাকা। নেওয়ার পরে আমেরিকার কথা বলে নিচ্ছে। ওই বলছে যে আমেরিকা নিবো, ওর বাবা মা আমেরিকা থাকে, ওর বাবা বাইজুদ্দিন, আবার ওই সেনাবাহিনীর অফিসার। ওই তা বইলা তারপরে আমার কাছে টাকা টুকা নিচ্ছে। নিয়ে আসে না, আশেপাশের মানুষের সবাই আশেপাশের মানুষের টাকা নিয়ে এসে না, তারপরে আশেপাশের মানুষ হইলো ওরা আইনের আশ্রয় লইছে। আইনের আশ্রয় লই আসে না, পরে আমার স্বামীটা আবার তো নিঃসুখ করছে। আমার ছেলের বাইরে নেবো, মানুষের কাছে টাকা নিচ্ছে। পরে আবার আমার স্বামীর কিন্তু জেল কাটাইছে। আমার মান সম্মান সব শেষ করছে। ওই বাবা মা হয়েছে দেখে আমার মান সম্মান সব শেষ করে দিছে। ওই বলছে ওর মা নাই, ওর বাবা নাই, এই আশ্রয় লইয়া আমার কাছে এত বড় সহজ সুযোগ সরলতা লইয়া তারপরে ওই আমার সাথে এমন ব্যবহার করে। আর বিভিন্ন কথা ওই বলে আমি এটা বিচার চাই। আমার স্বামীর জন্য কেন জেল কাটলো, খামাখা কোন টাকা খাইনি, পয়সা খাইনি, কেন জেল কাটলো, আমার এই মান সম্মান হানি করছে কেন, আমি এই জন্য বিচার। আমাকে এলাকায় যে রুবেল নামের ছেলেটা আসছে, ওই রেখার সাথে বিয়ে হয়েছে, আমরা চিনতাম না। ওর সাথে আসছে, আসার পরে তো পরিচয় হলো। পরিচয়ের পরে আমার নিয়ে আইরে ওই যে উকিল বানায়, জোর করে নিয়ে উকিল বানায় হাইরে। তারপরে আমার বাড়িতে আসলো। আসার পরে আমার পরিচয় আমেরিকার কথা পরিচয় দিয়ে হাইরে আমার কাছ থেকে 2,57,000 টাকা নিচ্ছে। আমি গরু টরু বিক্রি করে ওরা টাকা দিচ্ছি।
দেওয়ার পরে তারপরে এখন আরো কয়েকজনের থেকে টাকা নিচ্ছে, 5-6 জনের কাছ থেকে টাকা নিচ্ছে, নিয়ে হাইরা এখন হইলো পলাতক করে ধরা হয় না। এখন ও উল্টা এখন আবার আমাকে এখন ফাঁসায়, আবার আমাকেই আবার ও উল্টা আমাকে জেলে খাটাইছে। 10 লাখ টাকা খাইছি, ওর কি বলে খাইছি সম্পূর্ণ মিথ্যা রেকর্ড করেছে। তো মর্জিনার জামাই মিল্লা করায়, তারপরে এই রেকর্ড গুলো আমার সম্পূর্ণ এই বাজারে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমার মান সম্মান সব শেষ করছে এলাকার মানুষের কাছে। আমি এটা কোনোদিনও ওর কাছে চাই নাই। ও আমার মা বাবা ডাকছে যে আমার আব্বা নাই, আমার মা নাই, আমার কেউ নাই। উকিল দেওয়াতে কি অপরাধ হয়েছে? এই পাশের বাড়ির মেয়ে আমার এত বড় ক্ষতি করছে, রুবেল এত বড় ক্ষতি করছে। আমি যে উকিল হয়েছিলাম, উকিলের পরিচয় দিয়ে তারপর আমার বাড়িতে উঠছে। ও বলছে ও আর্মির মেজর, ওর বাবা মেজর, ও আর্মির অফিসার, ওর বসুন্ধরা বাড়ি আছে, ওর 3-4টা বাড়ি আছে, এসব কথা। ওর কোটি টাকা আছে, এই টাকা আমরা নিতেছি। আমি এর নিয়ে আমি ইয়াতে যাবো, আমেরিকা লয়ে যাবো। ওর বাবা মা আমেরিকা থাকে, ওর 14 গোষ্ঠী আমেরিকা থাকে, কই এত টাকাটুকু আমার কাছে নিচ্ছে। মনিরুজ্জামান রুবেল যাদের কাছ থেকে আমেরিকা নেয়ার কথা বলে টাকা নিয়েছিলেন, তাদের পক্ষ থেকে আলী হোসেন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করে। আমি মোহাম্মদ আলী হোসেন খান, পিতা মোহাম্মদ আবুল হোসেন খান, গ্রাম মহিষবাতান, পোস্ট অফিস বাণীভোগ, জেলা সদর রাজবাড়ী। আমরা আমেরিকা যাওয়ার বাবদে এক প্রতারক চক্রের খাপ্পরে পড়ে আমরা 4 জন অনেকগুলো টাকা সে আমাদের আত্মসাৎ করে নিয়েছে। এই টাকাগুলো আমরা এখন পাচ্ছি না। তাই আইনের মাধ্যমে এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে টাকাগুলো উঠানোর জন্য দৃষ্টি আকর্ষণ করছি রাজবাড়ী জেলা প্রশাসনকে। টাকাটা রুবেল আমার বাণীভোগ বাজারে ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে রুবেল টাকাগুলো নিছে এবং সাক্ষী সাবতভাবে আমজাদ এখানে উপস্থিত ছিল। টাকাটা আমরা দিছি শুধু এখানে রেখা নাম করে, আমাদের পাশের গ্রামে রেখা নাম করে মেয়েকে বিয়ে করছে। আবার আমাদের বাণীবনের একটি প্রভাবশালী মহিলা মর্জিনা, তার মাধ্যমে সে চলাফেরা করতো, তার মাধ্যমে আমাদের এখানে আইছে এবং সে মর্জিনার মাধ্যমে আমরা ওখানে আশ্রয় নিতে আমরা টাকা দিছি। টাকা দেওয়ার পরে সে মর্জিনা টাকা দেওয়া হয়েছে, ওইখানে টাকাটা রুবেলের কাছে আমরা দিছি টাকা, ঠিক আছে। আমজাদ সাক্ষী সাব্যস্ত ছিল এই। আর আমরা যখন পুলিশকে গ্রেপ্তার করা হয়, মর্জিনার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমার কাছ থেকে, আমি মোহাম্মদ আলী হোসেন খান ওর কাছ থেকে নগুলত ডাক্তার, শাখাওয়াত মেম্বার, আবুল আমজাদের ছোট ভাই 8 লক্ষ টাকা আইনের ব্যবস্থা যাচ্ছি এবং এই প্রতারকের চক্রের সাথে যারা জড়িত আছে সবাইকে গ্রেপ্তার করা। ঢাকার মিরপুর থেকে মনিরুজ্জামান রুবেল রাজবাড়ী সদর উপজেলার মানিকগঞ্জ ইউনিয়নের বার্থা গ্রামে এসেছিলেন। মোবাইলে পরিচয় রেখা বেগম নামে একজন মহিলার সাথে তার পরিচয় হয় মোবাইলে। সম্পর্কের খাতিরে তাদের বিয়েও হয় সে রাতে। বিয়ের সময় বিলকিস এবং আমজাদ এই দুজন হয় সে রেখা এবং মনিরুজ্জামান রুবেলের বিয়ে উকিল মা বাবা। এই উকিল মা বাবার বিরুদ্ধে একে 9টি মামলা করে মনিরুজ্জামান রুবেল। 2023 সালের 15 ডিসেম্বর মামলা দায়েরের পর গ্রেপ্তার হয় মনিরুজ্জামান রুবেল। জামিনে বেরিয়ে এসে তার উকিল মা বাবা বিলকিস এবং আমজাদের বিরুদ্ধে একের পর এক 9টি মামলা দায়ের করেন মনিরুজ্জামান রুবেল। তার দাবি, তার উকিল মা বাবা তার কাছ থেকে 10 লক্ষ টাকা হাতিয়ে দিয়েছে এবং তার প্রয়োজনীয় কাগজপত্র আটক রেখেছে। রাজবাড়ীর বালিভা এলাকায় এসে বিভিন্ন লোকেদেরকে আমেরিকায় পাঠানোর কথা বলে হাতিয়ে দিয়েছে লাখ লাখ টাকা। কিভাবে আসলো এই বালিবহু এলাকায় এই মনিরুজ্জামান রুবেল, তার বাড়িঘর কোথায় এবং তার ঠিকানা, তো চলুন দেখে আসি। আচ্ছা, আপনার পুরো নামটা কি আসলে? মনিরুজ্জামান রুবেল। তো আপনি যে বিভিন্ন জায়গায় দেখলাম যে আপনার হুমায়ুন কবির লেখা। না, ওটা আমার ডাক নাম ছিল আগে, ডাক নাম। কিন্তু কাগজপত্র সব জায়গা আছে, পুরো সেট মনিরুজ্জামান রুবেল। তো আপনার অরিজিনাল ঠিকানাটা কোথায়? অরিজিনাল আমার মিরপুর, অরিজিনাল স্থানীয় মানিকগঞ্জ আমার বাড়ি। মানিকগঞ্জ বাড়ি। জি। আর মিরপুরে আমার মার নামে, সৎমার নামে বাড়িটা আমার সাথে একটু। মিরপুরে কোথায় এটা? 15 নম্বর রোড, বাড়ি নম্বর? নগর, বাড়ি নম্বর 61-62। হতমা।
জি জি আমার সৎ নাম মা কি ওনার? রোকেয়া বেগম। আর আপনার বাবা? বায়ুদ্দিন। আর আপনার ওই যে মানিকগঞ্জে যে বাড়ি, ওটা তো আমার বাইরে থাকে সবাই আমাদের। আপনার কি আরো বাপ মা আছে? না না সব একদিন। তো বাপ যদি বাপ এক মা আপনার মা দুই। বাপ এক মা দুই। আপনার কোনো ভাই বোন আছে? না একটা ছোট ভাই আছে, আজও বাইরে থাকে দেশের বাইরে। এটা কি আপনার আপন ভাই? সৎ ভাই, আমার সৎ ভাই। আমার টাকা পয়সা নেছে তো মা এখন আমার বাড়ি করছে, কাগজপত্র সব আছে, আমি বাড়ি থেকে কাগজপত্র সব কোর্টে আছে। আপনি কি চাকরি পরিচয় আমি সেনাবাহিনীতে ছিলাম, সেনাবাহিনী কোন সেক্টরে? ওয়ারেন্ট অফিসার ছিলাম, আর্টিলারি করে 36 ব্যাচ। ও আপনার রিটায়ার করছেন কত সালে? রিটায়ার করছেন কত? 18 সালে। 18 সালে রিটায়ার করছেন। আর এই যে আজকে যে মামলায় হাজিরা দিলেন, সব কিছু এসপি সাহেবের করছে, আমার সেনা প্রধান এডিসি স্যারের সাথে কথা বলছে, আমার সব কিছু জাস্টিফাই কনফার্ম করছে। আচ্ছা, আপনি রাজবাড়ী আসলেন কিভাবে? আমি এনে বিবাহ করছি। কাকে? রেখা। কিভাবে পরিচয়? ওই ওনার ভাই চাকরি করতো আর কি, ঢাকা। আমার কার ভাই? ওই আমার ওয়াইফের ভাই। রেখার ভাই? জি। তার নাম কি? ওর নাম হলো হারুন। ওর মাধ্যমে পরিচয় না? জি জি। মানে আপনি মূলত রেখার বিয়ে করার জন্যই রাজবাড়ী আসছেন? জি জি। রেখার মাধ্যমে রেখার বিয়ে করার জন্য রাজবাড়ী আসেন? জি। রেখার সাথে পরিচয় হয়েছে কেমনে? এই যে ওর ভাই চাকরি করতো আমার ওখানে। নাম কি? হারুন। হারুন। ওইভাবে পরিচয়, আর ওকে ওইভাবে ওই সূত্রেই রাজবাড়ী আপনার আসা। হ্যাঁ জি। আচ্ছা, মনিরুজ্জামান রুবেলের যে বক্তব্য আমরা এতক্ষণ শুনছিলাম, সে বক্তব্যটুকু কি পরিষ্কার হতে পেরেছেন আপনারা? সে কি মনিরুজ্জামান রুবেল নাকি হুমায়ুন কবির, তা জানবো। তার আগে চলুন দেখে আসি মনিরুজ্জামান রুবেল তার যে উকিল মা বাবাকে 9টি মামলা দিয়েছে, তাদের কি অবস্থা। আমি উকিল মা বাবা বানায়া ওই আইসা কোরআন শরীফ শপথ করায়া ওই আমারে মৃত্যুমার কসম দিয়া, ওর মা মরিয়াছে গা, স্বপ্নে ওরে দেখাইছে, মৃত্যুমার কসম দিয়া আমারে ওই আমার বাড়িতে আইসা সাইরাই ওই আমার সাথে এই টাকা পয়সা নিয়ে আসে, এই যে প্রতারণা আমার সাথে এতগুলা প্রতারণা করলো। আর আমার নামে একটার পর একটা মামলা দিতে আছে। আমি এই মামলার কাগজগুলো নিয়ে কোর্টে থানায় এনে সেনে আমি দৌড়াদৌড়ি সংসার সব কিছু পালাই দিয়া, মানে একটা স্বামী অসুস্থ স্বামী, ওই যে ভারতে যে চিকিৎসা কদিন পর পরে যাওয়ার লাগে ওরা এখানে চিকিৎসার জন্য, এর তুই রান্না বাড়া ফালাইতে আমি এর পিছনে এই যে দৌড়াইতেছি মামলার পিছনে, কেন আমি প্রতারণায় আমারে কেন এই কাজ করলো আমার সাথে। আমি ওর ভালো বিচার চাই, ওর সঠিক বিচার চাই, ওর প্রতারণার জন্য বিচার ঠিক মতো আদালতে যেন করে, আমি এটাই চাই। মনিরুজ্জামান রুবেলের করা মামলার যাচাই বাছাই করে দেখা যায় সে যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি ব্যবহার করেছে সেটি একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র। সন্দেহ আরও বেড়ে যায়। এই মনিরুজ্জামান রুবেল আসলে কে যাচাই করতে যায় মনিরুজ্জামান রুবেলের দেয়া সেই ঢাকার মিরপুর রূপনগরে। মনিরুজ্জামান রুবেলের ঠিকানা যাচাই করতে আমরা গিয়েছিলাম ঢাকার রূপনগর, মিরপুর, হোল্ডিং নাম্বার 561, রাস্তা 15। আমাদের দেখে অনেক লোক জড়ো হয়ে যায়। আমরা কথা বলবো স্থানীয় কয়েকজনের সাথে। আমরা এই মুহূর্তে আসছিলাম সেই মনিরুজ্জামান রুবেল ওরফে রুবেল রাজবাড়ি থেকে দেখেছিলাম আমেরিকায় পাঠানোর কথা বলে টাকা নিয়েছে। সে যে ঠিকানাটি ব্যবহার করেছিল এটা হচ্ছে মিরপুর রূপনগরের যে রোকেয়ার বাড়ি, 15 নম্বর রোডে। এখানে এসে যা দেখতে পেলাম, আমাদের সাথে আছেন যে রিপন ভাই, যে রিপন ভাই, ওনার সাথে আমরা কথা বললাম। উনি যেটা জানালেন যে এই রুবেল সে একজন প্রতারক বা ছদ্মবেশধারী, এদের কোনো সন্তান না। আর এর মায়ের রোকেয়া নামে যে মা সেই আইডি কার্ড ব্যবহার করছে সেটাও ভুয়া। এটি নির্বাচন কমিশনে এটা মিট হয়ে গেছে এবং আপনার মিট হওয়ার পর এটার পর থেকে আর পুলিশ প্রশাসনের কোনো লোক যারা আসছিলেন তারাও এটা মিট করে তারা সরে গেছে। কিন্তু এখন আপনার কাছে নতুন কথা শুনতেছি যে এই ঘটনা
এই বাসায় থাকাকালীন সময়ে এই যে চাকরি বাকরি দেওয়ার কথা বলে বা বিদেশ পাঠানোর কথা বলে কারো থেকে কোনো টাকা পয়সা নিচ্ছে এই বিষয়ে জানেন? খালাম্মা বলছে এবং ওইখান থেকে মহিলা আসছেন এখানে কান্নাকাটি করে গেছেন খালাম্মার কাছে। খালাম্মা এই ব্যাপারে আমি জানি না। গোয়ারিপাড়ার কোন মহিলার কাছ থেকে নাকি টাকা নিয়েছে, হ্যাঁ কি টাকা নিয়েছে তাও জানি না, কারণ আমি এলাকার আমজনতা আমার সামনে বসা, হ্যাঁ সে কান্নাকাটি করছে, তার চাকরি কথা বলে টাকা নিচ্ছে। এখন সত্যি মিথ্যা করবো এটা আমি জানি। রুবেল যে তার মায়ের নাম ব্যবহার করছে সে মাটা কি আসল বা তার কয়টা সন্তান সে রোকেয়ার? এই বাড়ির মালিক আমি ডিটেলটা বলি আপনাকে। এই বাড়ির মালিক হচ্ছেন বেগম রোকেয়া বেগম, উনি আমেরিকান প্রবাসী। ওনার হাজব্যান্ড হচ্ছে বীর মুক্তিযোদ্ধা বায়েজউদ্দিন সাহেব। ওনাদের একটা সন্তান। আমরা ছোট হইতে স্কুল কলেজ একসাথে পার হয়েছি। নাম হচ্ছে মোহাম্মদ রাজুল ইসলাম রাজু। সে আপনার আমেরিকান প্রবাসী, সে আমেরিকা গেছে আজ প্রায় 16-17 বছর। সে এখানে সিটিজেন। হ্যাঁ, তো সেই সময় খালাম্মা কাকা প্রতি বছর তারা এখানে 5-6 মাস 6-7 মাস থাকেন। হ্যাঁ, এছাড়া আমরা কখনো শুনলে যে তারা দ্বিতীয় কোনো সন্তান আছে। ওই যে কাকা খালাম্মা দ্বিতীয় সন্তানের পরিচয় দিচ্ছেন, সেই সুবাদে হয়তোবা উনি আপনার এই আইডি কার্ডে তাদের নাম বসিয়ে সেটা প্রতারণা করেছেন, স্রেফ করে সেটা সে এটা ইউজ করতো সব জায়গায়, বুঝছেন। নির্বাচন কমিশনে মামলা করার পর তারা নির্বাচন কমিশন টোটাল খারিজ করে দিচ্ছে। খালাম্মাদের পক্ষে রায় দিয়ে তাকে বাদ করেছে যে এটা ভুয়া প্রমাণিত হয়ে গেছে। পুলিশ আসছিল, পুলিশ আসছিল বেশ কয়েকবার। হ্যাঁ, রাজবাড়ী থানা থেকে পুলিশ আসছিলেন। ওইখানে যে এডিশনাল এসপি উনি কথা বলেছেন। এখানে পুলিশটার নাম হচ্ছে মিরাজ সাহেব আসছিলেন। মিরাজ এখান থেকে ফোন দিচ্ছে এখানে থানার দারোগা, উনি আবার আসছেন 2জন কনস্টেবল সহ। এসে কথাবার্তা বলছে, বলার পর তাকে ডিটেল জানানো হয়েছে। আমি এবং এখানে এলাকার লোকজন আরও জানাইছে, এখানে এক বউ জানাইছে, অনেক কিছু বলছেন। হ্যাঁ, তো বলার পর ওনারা শুনে ওনারা চলে গেছে। এটা পুরো না, ওনারা বলছে না এটা নিয়ে কথা বলা থাকে না। আর এই বাড়িতে এখানে তারা কেউ থাকে না, সবাই ভাড়া দিয়ে রাখছে? হ্যাঁ, সম্পূর্ণ ভাড়া দিয়ে গেছে, সম্পূর্ণ ভাড়া। আর এই রুবেল কি এখানে আসে এখন? না, ওই যেদিন মিরাজ সাহেব ফোন দিচ্ছেন, সেদিন এসপি সাহেব ফোন দিচ্ছেন, ওই সেদিনই শুনি ওইখানে থানায় বসে কথা বলতেছে এবং মানে রাগারাগি করতেছে, শুনতেছি মানুষের আওয়াজ, রাগারাগি থানা থেকেই শুনতে পাচ্ছে। এরপর তার দেখেন না রুবেলের তো বাড়ি ঘর কোথায় বা ঠিকানা জানেন না, কিন্তু তারপরে এমন কি শুনেছেন যে কোথায় বাড়ি হইতে পারে? হ্যাঁ, এটা শুনেছিলাম। খালাম্মা যাওয়ার আগে একটা কাগজ দেখাই গেছে আমাদের কাছে, যে তোমাদের আমাদের আশেপাশে সবাইকে দেখাইছে, আমাদের বাসা না, আশেপাশে সব বাসায় বলে গেছে। এবং এইখানে একটা পোস্টার লাগাই দিয়ে গেছে, এখানে কাগজ লাগিয়ে দিয়েছে যে যদি এই নামে কেউ আসেন করেন, আপনারা এটাকে পরিচয় দেবেন। এই কোথায় যেন মানে তার ডিটেল, বাবা মা কয় ভাই কয় বোন ডিটেলস থাকে, একটা কাগজ দিয়ে গেছে। আর রাজবাড়িতে গিয়ে তো এই জায়গার ঠিকানা ব্যবহার করবে, ওই যে আইডি কার্ডে বাবা মার নাম উল্লেখ করছে, প্রতারণা করে কিছু। আপনারা যদি এলাকায় আসেন, আমার যা সত্য কথাটা সে তুলে ধরবো ভাই, এটা আমি ভয় পাই না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। সেটা হচ্ছে রোডের যদি যারা জানেন এবং মালিক সমিতি শুরু করে সবাই, যদি আপনাদের কোনো সিগনেচার লাগে, কোনো কিছু মানে কোনো ডকুমেন্টস মানে ওইভাবে জড়িত, যে আমাদের এলাকায় জানি যে ও অরিজিনাল ছেলে কি না, এটা আমার ভালো করে জানি। হ্যাঁ, তো ও একটা প্রতারক। এটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আপনার আব্দুল খালেক তালুকদার। এবারে ঠিকানা হচ্ছে 60, আর ওনারটা হচ্ছে বেগম রোকেয়া বেগম সাহেব বাড়ি হচ্ছে মানে রুবেলের মানে যাকে মা বাবা প্রতারণা করছে তার সাথে, তার নাম হচ্ছে বেগম রোকেয়া। উনি হচ্ছে আপনার এই বাড়ির বাসা নাম্বার হচ্ছে 561, এটা 560। তালুকদার 560 আর রোকেয়া বেগম বাড়ি হচ্ছে 561, মিরপুর রূপনগর, ঢাকা। আমরা 12 নম্বর রোডে 2 বাড়ি একসাথে ছিল, তাই আমার বাসার 2-3 বেলা খাইছো। হ্যাঁ, 2-3 বেলা খাইছি, দাওয়াত ছাড়াই। আবার এই 2 দিন দাওয়াত দিয়ে খাইছি। আমাদের অনুষ্ঠান ছিল বাড়ির মালিক সমিতি, ওদিন এসে খাইছি। ওর অরিজিনাল নামটা কি রুবেল না আরো কোনো নাম ছিল? না, আমরা রুবেল নামে কল করতে জানছি। বললাম না, একটা শুধু দরিদ্র কোন এক মহিলা আওয়ামী লীগ নেত্রীর কাছ থেকে আপনার টাকা নিছে চাকরি বাবদ, এই এছাড়া আমরা কিছু জানি না। হলো শেখ হাসিনার ইয়েতে ওখানে চাকরি করছি রুবেল, এটা বুঝতাম। তাই আর আমাদের ওখানে বুঝেছি যে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। আবার ওই যে পুলিশের হেডকোয়ার্টার হাবিব সাহেব, উনি আমাদের আবার আত্মীয় হয়। তো
তো যখন আবার এটা শুনছে এখনো আমার সাহেবটা বলতেছে আপনি ওনার সাথে আমার একটু পরিচয় করেন। ওনার সাথে কেন, তুমি তো আমার চেয়ে আরো বেশি জানার কথা, দেখো তুমি ওখানে আগের থেকে চাকরি করো। তো বহুতবার বলছে ওনার সাথে নেওয়ার জন্য, তো একদিন নিয়ে গেছে কিনা আমি জানি না। মামা নিয়ে কিছু বলবেন? ওই রুবেলরা দেখলে চিনবেন? হ্যাঁ, চিনবো না কেন। রুবেল সম্বন্ধে কিছু বলতে চান? আমেরিকায় পাঠানোর কথা বলে অর্থ আত্মসাতের এই খবর রাজবাড়ীর স্থানীয় এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। এ পত্রিকায় উল্লেখ করা হয় মনিরুজ্জামান রুবেলের প্রতারণার চিত্র। এই মনিরুজ্জামান রুবেলের সাথে আমরা কথা বলে তার বিষয় সম্পর্কে যতটুকু জানতে পেরেছি আসলে সব কিন্তু অপরিষ্কার। তার নাম মনিরুজ্জামান নাকি রুবেল নাকি হুমায়ুন কবির? এতক্ষণ আপনারা যে মনিরুজ্জামানের কথাগুলো শুনেছিলেন সেই কথা অবশ্যই আমাদের কাছে অপরিষ্কার। আবার একটু কথা বলবো এই প্রতারক মনিরুজ্জামান রুবেলের সাথে, চলুন। এখন বর্তমান আপন ভাই বোন নাই? না, আপন ওই আমার নাম ডাকনাম রুবেল, ওর নাম রাজু। ওটা না, মানে তাছাড়া ও ছাড়া আপনার আর আপন ভাই বোন নাই? না না। তাহলে আপনার হলো মা হলো দুই না এক? বাবা এক, মা মারা গেছে। বলতে আপনার কি বাবা এক মা দুই না? জি জি। বর্তমান ফাতেমা? জি। আর আগে যে মা ছিল তো মারা গেছে, তার নাম কি? ওনার নাম হলো আমার মা, এই মা নয় মা, আপনার যে আপন মা, গর্ভধারী মা, ওনার নাম ছিল লিপি বেগম। লিপি বেগম। তার বাড়ি ছিল কোথায়? আমার মা বাবার বাড়ি ছিল গোপালপুর। সেই অ্যাড্রেসটা একটু বলেন দেখি। বুঝতে পারি না, তো ছোটবেলা চলে আসে, আমার এত ছোট, আমার মা নিয়ে আইছে। আমার আমি বলি আমার আব্বা গোপন ডাকতো, মানে আমার মা, আমি তো শুনছি আর কি, আমার বাবা বলছে আমি আমার মারে বলতো না যে আমি বিয়ে করছি, মানে আমার বাবা বিয়ে করছিল, কিন্তু আমার বাবা তো আমার কাছেও পড়ায়নি, বাইরে থেকে আমার টাকা পয়সা দিতাম, পড়তাম। পরে আমার চাকরি হলো আর্মিতে, হাটেলারি করে। পরে আব্বা দূরিয়ে পরে যখন মিলে টিলে গেলাম তখন আর কি সব হিস্ট্রি আমার আব্বা বলছে। আচ্ছা, তখন না যে আর্মিতে চাকরি নিয়েছেন, কোন আইডি কার্ড দিয়ে ব্যবহার করছেন? ওই হুমায়ুন কবির। হুমায়ুন কবির, ওটা আইডি কার্ডে হুমায়ুন কবির করা হয়েছে। তখন বুঝে আমার মা যখন তখন হুমায়ুন কবির নামে, আর ওই নামে কাজ করতে গেছিল, আমার মা করতে দিল, মানে হুমায়ুন কবির নামে আপনি আর্মিতে জয়েন করেন। এই যে আপনার সৎ মা, ওনার নাম রোকেয়া বেগমের নামে যে পরিচয়পত্র গুলা দিয়ে বেড়াচ্ছেন, এটা তো হ্যাঁ আপনি দিছেন, আপনি কোর্টে যে দিছেন, ওটা আমরা দেখলাম। ওটা তো আমি নির্বাচন কমিশনে সার্চ দিয়ে দেখলাম যে ওখানে কোনো তথ্য নাই। এনআইডি কার্ড হলো মনিরুজ্জামান। সেনাবাহিনীতে যখন চাকরি করতে, সেনাবাহিনী থাকাকালীন কি নাম ছিল? হুমায়ুন কবির ছিল। পরে আমার এই মনিরুজ্জামান নামে সব কাগজ মা করছে, শুরু সবকিছু। কিন্তু আপনার মা যে নির্বাচন কমিশনে একটা দরখাস্ত দিয়েছে যে এটা আমার ছেলে না, এই জন্য আইডি কার্ড ক্যান্সেল করা হোক। বর্তমানে আপনার কর্ম পেশা? ওই ব্যবসায়ী। কি ব্যবসা? ওই যে মুদি আইটেম সোলকে কাপড় ব্যবসা, পাইকারি কিনে বিভিন্ন সেল। আচ্ছা, আপনার পুরো নামটা কি আসলে? মনিরুজ্জামান রুবেল। তো আপনি যে বিভিন্ন জায়গায় দেখলাম যে আপনার হুমায়ুন কবির লেখা। না না, ওটা আমার ডাক নাম ছিল আগে। ডাক নাম? কিন্তু কাগজপত্র সব জায়গা আছে, পুরো সেট মনিরুজ্জামান রুবেল। তো আপনার অরিজিনাল ঠিকানাটা কোথায়? অরিজিনাল আমার মিরপুর, অরিজিনাল স্থানীয় মানিকগঞ্জ বাড়ি। মানিকগঞ্জ বাড়ি? জি। আর মিরপুরে আমার মার নামে, সৎমার নামে বাড়িটা আমার সাথে একটু। মিরপুরে কোথায় এটা? 15 নম্বর রোড। বাড়ি নম্বর? বাড়ি নম্বর 6162। সৎমা? জি জি, আমার সৎমা। নাম কি? রোকেয়া বেগম। আর আপনার বাবা? বায়জুদ্দিন। আর আপনার ওই যে মানিকগঞ্জে যে বাড়ি, ওটা তো আমার বাইরে থাকে সবাই আমাদের। বাপ কি? ও বাপ এক মা। আপনার বাপ এক মা দুই। আপনার কোনো ভাই বোন আছে? না, একটা ছোট ভাই আছে, রাজু, বাইরে থাকে, দেশে বাইরে। এটা কি আপনার আপন ভাই? সৎ ভাই, আমার সৎ ভাই। আচ্ছা, আপনি রাজবাড়ী আসলেন কিভাবে?
আমি এনে বিবাহ করছি। কাকে? রেখাকে। প্রথমে এখানে যখন বিয়ে করতে আসলেন, হ্যাঁ, তখন কেমনে আসলেন, কিভাবে পরিচয়? ওই ওনার ভাই চাকরি করতো আর কি ঢাকা। আমার কার ভাই? ওই আমার ওয়াইফের ভাই, রেখার ভাই। জি। তার নাম কি? ওর নাম হলো হারুন। ওর মাধ্যমে পরিচয় না? জি জি, ওর মাধ্যমেই রাজবাড়ী আসেন। এই মনিরুজ্জামান রুবেলের সাথে আমরা কথা বলে তার বিষয় সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, আসলে সব কিন্তু অপরিষ্কার। তার নাম মনিরুজ্জামান নাকি রুবেল নাকি হুমায়ুন কবির। মনিরুজ্জামান রুবেল রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে যখন গ্রেপ্তার হয় চলতি জুলাই মাসের 1 তারিখে, বিভিন্ন পত্রপত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয় সেই সংবাদটি আজকে আমরা দেখে আসব। মনিরুজ্জামান রুবেলকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশ যে প্রেস বিজ্ঞপ্তি প্রদান করেছে তা হুবহু তুলে ধরা হলো। রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আমেরিকায় পাঠানোর নামে অসহায় মানুষের অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার। অদ্য 1/7/2024 খ্রিস্টাব্দের 4:05টার সময় মোহাম্মদ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে এসআই হাসানুর রহমান সহ একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলা সদর থানাধীন ভবানীপুর শাকিনস্থ রাজবাড়ী অফিসার্স ক্লাবের দক্ষিণ পূর্ব কোণ থেকে প্রতারক খান হুমায়ুন কবির 47, পিতা মৃত শামসুল হক খান, মাতা মৃত রানু বেগম, সাং ঘড়িভাঙা, পোস্ট পাটনা, ইউপি জয়নগর, থানা নরাগাতি, জেলা নড়াইলকে প্রতারণার কাজে ব্যবহৃত ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, টিন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন ভুয়া ডকুমেন্ট সহ আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করিত। 2010 সালে তার চাকরি চলে যায়। চাকরি চলে যাওয়ার পরে সে আর বাড়ি ফিরে যায় নাই। বাড়িতে তার স্ত্রী সন্তান রহিয়াছে। সে ঢাকায় গিয়ে প্রতারণার উদ্দেশ্যে কৌশলে তার জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, টিন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন ভুয়া ডকুমেন্ট তৈরি করে, যাতে আসামির নাম মনিরুজ্জামান, পিতার নামের জায়গায় মোহাম্মদ বাহেজউদ্দিন, মাতা রোকেয়া বেগম, বর্তমান এবং স্থায়ী ঠিকানা বাসা 561, রাস্তা 15, সাং রূপনগর, টিনশেড, সেকশন 5, থানা রূপনগর, জেলা ঢাকা ব্যবহার করেছে। মূলত উল্লেখিত বাসার ঠিকানাটি জনৈক মোহাম্মদ বাহেজ উদ্দিনের। মোহাম্মদ বাহেজউদ্দিন তার স্ত্রী সন্তান সহ বর্তমানে আমেরিকায় বসবাস করেন। মোহাম্মদ বাহেজউদ্দিন আমেরিকায় থাকায় আসামি খান হুমায়ুন কবির তার বাসা দেখাশোনা করত। মোহাম্মদ বাহেজউদ্দিন এর বাসা দেখাশোনা করাকালীন সময়ে আসামি খান হুমায়ুন কবির মোহাম্মদ বাহেজউদ্দিনকে বাবা এবং তার স্ত্রী রোকেয়া বেগমকে মা বানিয়ে উল্লেখিত ঠিকানা ব্যবহার করে এই সকল ভুয়া কাগজপত্র প্রস্তুত করে। আসামি খান হুমায়ুন কবির তার প্রকৃত নাম ঠিকানা গোপন রেখে বাহেজ উদ্দিনের ঠিকানা ব্যবহার করে তার রূপনগর থাকাকালীন সময়ে এবং পরবর্তীতে রাজবাড়ী জেলার বাণীবহ এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা তথ্যের সন্নিবেশ ঘটিয়ে জাল পরিচয়পত্র এবং মিথ্যা জন্ম সনদ সহ বিভিন্ন দলিল প্রস্তুত করিয়া তাহা খাঁটি হিসাবে ব্যবহার করে গ্রামের বিভিন্ন সহজ সরল মানুষের বিশ্বাস অর্জন করিয়া তাদের কাছ থেকে প্রতারণামূলকভাবে আমেরিকায় পাঠানোর কথা বলে নগদ 13 লক্ষ টাকা আত্মসাৎ করে। বাণীবহ এলাকার আলী হোসেন বাদী হয়ে আসামি খান হুমায়ুন কবিরের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি প্রতারণা মামলা করেন। উক্ত মামলায় আসামি খান হুমায়ুন কবির জামিনে এসে ভুক্তভোগীদের সাথে একের পর এক মামলা শুরু করে। আসামি মিথ্যা নাম ঠিকানা ব্যবহার করে রাজবাড়ী আদালতে এরকম 11টি মামলা করে।
শুধু তাই নয়, আসামি তার প্রথম স্ত্রী পাপিয়াকে তালাকপ্রাপ্ত দেখিয়ে বাণীবহ এলাকায় রেখা খানম নামে একটি মেয়েকে বিবাহ করে। মূলত তার প্রথম স্ত্রী তালাকপ্রাপ্ত নন বলে জানা যায়। বিবাহের কাবিননামায় মিথ্যা নাম ঠিকানা ব্যবহার করে তার জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদে জন্ম তারিখ আলাদা আলাদা দেখা যায়। উল্লেখ্য, ধৃত আসামি খান হুমায়ুন কবির এর বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানার এফআইআর নাম্বার ৮০ তারিখ ২১ জানুয়ারি ২০১২, ধারা ১৪৩-৩৮৫-৩৮৬-৩86-৫০৬ পেনাল কোড ১৮৬০ মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। যেহেতু মনিরুজ্জামান রুবেল তথ্য গোপন করেছেন, সে ধারাবাহিকতায় এটি তথ্য গোপনের আইনে পড়ে যায়। তাই আমরা কথা বলবো একজন বিজ্ঞ আইনজীবীর সাথে। চলুন শুনে আসি তিনি কি বলেন। কেউ যদি নিজের পরিচয় গোপন করে অন্যের রূপ ধারণ করে বা অন্যের পরিচয়ে সে যদি কোনো মামলা করে বা কোথাও নিজের পরিচয় দেয়, তাহলে দণ্ডবিধি ৪১৯ ধারায় সেটাকে শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে এবং সেটা যদি প্রমাণিত হয় সাক্ষ্য প্রমাণে, তাহলে তার সাজা দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে, সাজার ব্যবস্থা আছে। সেই যে মামলাগুলো করে বাদী হয়ে সেগুলো অবশ্যই একই দোষে দুষ্ট হবে। সে তো প্রকৃতপক্ষে ওই বাদী না, তাই না? তাহলে সে যে মিথ্যা মামলা করার দায়ও তার পৃথক শাস্তি ব্যবস্থা আছে। এই মনিরুজ্জামান রুবেলের কিন্তু বিভিন্ন পরিচয় আমরা পেয়ে গেছি। সে প্রথমে আমরা জেনেছি মনিরুজ্জামান, তারপর জেনেছি রুবেল, মনিরুজ্জামান রুবেল, হুমায়ুন কবির, বিভিন্ন নামে কিন্তু সে এখন আমাদের সামনে এসেছে। তবে জাতীয় পরিচয় পত্রটি জালিয়াতি করে রাজবাড়ীর বাণীবহে তার যে বিয়ের উকিল মা বাবাদের বিরুদ্ধে ৯টি মামলা দিয়েছে। তারপর রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের চেয়ারম্যান শেফালী আক্তারের বিরুদ্ধে দিয়েছে 2টি মামলা। আমরা শুধু তুলে ধরেছি ঘটনার পেছনের ঘটনাগুলো মাত্র। এই ঘটনার এবং বিভিন্ন অপরাধের শাস্তি দেওয়ার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারের বিভিন্ন প্রশাসনের। আজ যাচ্ছি, আসবো আবার নতুন কোনো উন্মোচন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।